কয় রাখে আল্লাহ মারে কে, এই কথাটা কিন্তু 100% খাঁটি কথা। আল্লাহ বাঁচিয়েছেন, তাই হচ্ছে বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল আমার দুই ভাই। আজকে কিন্তু এই কথা বলার অবস্থাতেও থাকতাম না, তাই আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। এত বড় বিপদের হাত থেকে কিভাবে বেঁচে গেল সেটাই বলবো, তার আগে পরিচয় দিয়ে নিই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। কাছেই বাবার বাড়ি, তো তেমন একটা যাই না সংসারের ব্যস্ততার কারণে। আব্বা হয়েছে 2 দিন ধরে যাইতে বলতেছে, আমি বলতেছি শুক্রবারে আসবো। কালকে শুক্রবার গেছে, আর এই ভিডিওটাও কালকের। আর আজকের ঘটনাগুলো বলবো, তো সেইখানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, এই ভিডিওতেই থাকছে। তো এখানে হচ্ছে আমি কালকে রান্না করেছিলাম, শুক্রবার ছিল যার কারণে হচ্ছে একটু স্পেশাল, আমরা সবাই রান্না করি। তো রান্না করেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস। রান্না বান্না খাওয়া দাওয়া করে চলে গেছি বাবার বাড়িতে। তো আমার বোনও গেছে, ছোট বোন, ও পাশেই থাকে, আমরাও কিন্তু কাছেই থাকি, বেশি দূর না। ছাদের উপরে হয়েছে সুন্দর করে নতুন রুম উঠাইছে এক সাইডে, আর সাইডে হয়েছে গাছের জন্য সুন্দর ব্যবস্থা করছে গাছ লাগানোর। গাছও অবশ্য লাগাইছে। তো আমি তো গাছ পাগল, সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন। তো আমি হচ্ছে যেই ওই গাছের ওইখানে গেছি, মানে আমার যাওয়া হয় না, আমি যাই করে করে হয়েছে ফল টল বা যেই ধরে না কেন সেটি কিন্তু ওই ছিঁড়া হয়ে যায়। তা আমি বলতেছি যে আমি আসবো, তো গাছে লেবু টেবু ধরছে, আমি এগুলো একটু শেয়ার করব আপনাদের সাথে। যার কারণে হচ্ছে গিয়ে আমি ওই ভিডিও শ্যুট করতেছিলাম, ভিডিও বানাইতেছি। পরে হয়েছে মেজু ভাই, ছোট ভাই, ওরা আবার পরে আসছে। তো আমার মেজু ভাই হয়েছে অনেক সুন্দর করে টাইস টুইস করে ওর নিজের জন্য আর কি রুমগুলা সুন্দর মতো সাজায় গোছায় উঠাইছে জি। তো সেগুলো আমি একটু দেখলাম, দেখে টেকে তারপর হয়েছে ভালবেলায় চলে আসলাম, ওদেরকে দেখলাম সবাই ভালো আছে সুস্থ আছে, ওটাই আর কি বলতে চাইতেছি। কথাবার্তা বললাম, তখন আর কি জানতে পারলাম যে কালকে আমার ছোট 2 ভাই আর হয়েছে মা আমাদের গ্রামের বাসায় যাইব। ওইখানে আম এখন পাকার সময় হয়েছে, যার কারণে আর হয়েছে ও একটা গাছ আনছে, মানে একটা না 2টা লটকন গাছ আনছে। তো প্রাইসও ভালো টাকাই হয়েছে। যাই হোক, ওই গাছটা আবার ওই গ্রামে নিয়ে যাইব, মানে এখানে একটা থাকবে আর একটা নিয়ে যাইব। ওই গাছটা আমার এই ভিডিওতেই আছে। তো ওরা সেই কথা মতো সকালে চলেও গেছে। যাওয়ার পরেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে ট্রাকের সাথে ওরা যে গাড়িটাতে যাইতেছে সেটার আর কি ধাক্কা লেগে গাড়ি উল্টায় গেছে। মানে অত জোরও লাগে নাই বিষয়টা, মানে ওই যে হয়তোবা ব্যালেন্স ঠিক রাখতে পারে না, কীভাবে হয়েছে জানি না, উল্টায় হয়েছে, আমার ভাইদের উপরেই পড়ছে। তো ওদের অনেকটা মানে আঘাত হয়েছে, অনেকটা ইনজুরি হয়েছে, দেখলাম অনেক সমস্যাই হয়েছে, ব্যথা ভালোই পাইছে। তো আল্লাহর রহমতে সব কিছু ভালো আছে। ওই যে বললাম এই কারণে যে রাখে আল্লাহ মারেকে, ট্রাকের সামনে পড়লে মানুষের কি অবস্থা হয় সেটা তো বোঝেনি। গাড়ি উল্টায় ওদের উপরে পড়ছে, ওরা ভালো আছে, যতটুকু ভালো থাকার একটা আছে না, তো ওইরকমই আর কি, বেঁচে তো আছে, আর ক্ষতি তো তেমনভাবে হয় নাই। হয়তো বা আঘাতটা পাইছে, ওটা খুবই কষ্টদায়ক, খারাপ লাগে আঘাতটা দেখলে। দেখছি মানে সহ্য করার মতো না, অনেকটা ছিলে মানে থেতলায় বেতলায় গেছে, কিন্তু ভালো আছে, সব কিছু ঠিকঠাক আছে। পরে ওরা হয়েছে গ্রামের বাড়িতে চলে গেছে। তো এই যে আমরা যে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে, সেই ভিডিও অংশটাই আপনারা যারা এতক্ষণ কথাগুলো শুনতেছিলেন দেখুন। এই যে কালকে মা গ্রামের বাড়িতে চলে যাইব, ভাইরা চলে যাইব, যার কারণে আমরা গেছিলাম। গিয়ে এই যে ছাদে উঠছি, তো এখানে ছাদে যাই কটা আমি ভিডিও বানাইছি, এই ভিডিওটা আমি কিন্তু আমার পেজে আপলোড দিচ্ছি। তো এই লেবু গাছে লেবু ধরছে, আমার ছোটো বোনও কদিন আগে লেবু আর কি ভিডিও ছাড়ছিল ওর পেজে। আর এই যে মরিচ গাছ এখানে অনেকগুলো লাগাইছে, ড্রাগন গাছ এই যে দেখেন মাশাল্লাহ ড্রাগন ধরছে। তারপর হয়েছে এই পাশটাতে অনেকগুলো গাছ লাগাইছে। তো আমি এক একটা করে গাছ দেখতেছিলাম, ভালো লাগে সুন্দর করে। কিন্তু গাছের যে লাগানোর এখানে ড্রেনের উপর দিয়ে টবগুলো রাখা হয়েছে। ওই পাশে আবার গাছ লাগানোর জন্য অনেক সুন্দর করে এই সিমেন্ট দিয়ে আর কি ড্রেনের মতো করে মাটি যাতে ভরা যায় 2 পাশ থেকে, সেরকমভাবে সুন্দর লাইন করে গাছ লাগানোর সিস্টেম করছে। তো সেগুলোও দেখাবো। তো অল্প জায়গার ভিতরে এক পাশে রুম আর এক পাশে হয়েছে এরকম সুন্দর করে। কিন্তু এই এই যে 2টা গাছ, এই গাছ নিয়ে হয়েছে গ্রামের বাড়িতে গেছে, এখান থেকে যে কোনো একটা গাছ নিয়ে গেছে, একটা এখানেই আছে। তো লটকন গাছ কিনে আনছে, লটকন সহ এই গাছের প্রাইসও ভালো টাকাই। তো যাই হোক, এই গাছ নিয়েই ওরা গ্রামের বাড়িতে গেছে আজকে সকালে। তো
তো যেতে যেতে এই দুর্ঘটনাটা হয়েছে। তো ওরা যে আল্লাহর রহমতে বেঁচে আছে, ভালো আছে, এটাই আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম যে আজকে এই গাছগুলো নিয়ে আমার কথা বলার অবস্থা থাকতো না, কারণ এই গাছ নিয়ে গ্রামের বাড়িতে গেছে আর এই গাছগুলো আমি কালকে ভিডিও করে আনছি, এগুলো নিয়ে যাইব যার কারণে। আর এর ভিতরেই হয়েছে এই দুর্ঘটনাটা হয়েছে। যদি ওদের সাথে খারাপ কিছু আরও হয়ে যেত তাহলে আমি এই গাছগুলো নিয়ে ভিডিও আপলোড করতে সাহসই পাইতাম না। তো আজকেও অনেক খারাপ লাগতেছে, মনটা খুবই খারাপ ছিল। এবারই ওদের কথা মনে পড়তেছে আজকে। মানে বলবেন যে তাহলে আপনারা এখানে কেন? মানে ওরা হয়েছে যে গ্রামের যে ওই যে মুন্সিগঞ্জ যে হাসপাতাল, সেখানে ওদের চিকিৎসা করে তারপর ওরা বাসায় চলে গেছে, মানে আমাদের গ্রামের বাসায় চলে গেছে, যার কারণে ওদেরকে দেখতেও পারতেছি না। আমাকে বললাম আর ওদেরকেও বললাম যে চলে আসো, থাকার দরকার নেই, এখানে ভালো চিকিৎসা হবে। তো ওরা সে কথা শুনতেছে না, বলতেছে না আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে, দেখা যাক কি হয়। যে মেডিসিন দিয়েছে ওগুলোর মাধ্যমে যেন আল্লাহর রহমতে ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এই দোয়াই কামনা করি। এই পাশটাতে দেখুন মা হচ্ছে কত সুন্দর করে গুঁড়া গুঁড়া করে আলু কেটে সিদ্ধ করে এই সেমাইগুলো শুকাইতে দিছে, কত সুন্দর পয় পরিষ্কার করে, কিন্তু ধৈর্য সহকারে সন্তানদের জন্য এই পরিশ্রমটা করা। কারণ আমরা কিন্তু যদিও পারি তবে করি না, কারণ হচ্ছে আগের মা চাচিরা মুড়ি ভাজা, পিঠা বানানো, বানানো, সেমাই ভাঙা, এইসব করে বাচ্চাদেরকে খাওয়াতো, সন্তানদের খাওয়াতো ভালোবেসে। কিন্তু আমরা এই ঝামেলাগুলো করতে চাই না। তাদের ধৈর্যের সাথে আমাদের ধৈর্যটা আর কি ওরকম না। এই যে দেখুন মাশাল্লাহ কত সুন্দর গাছ। আর এই যে ভাই, এটা হয়েছে মেজু ভাই, তো ও অ্যাক্সিডেন্ট হয়েছে, ছোটো ভাইও অ্যাক্সিডেন্ট হয়েছে, ও পরে আসছে, ওরকে হয়তো বা ভিডিওতে আমি উঠাইও নাই, ও আবার ভিডিওতে উঠাইলে রাগ করে। তো যাই হোক, কাউরেও পুরোপুরিভাবে উঠাইনি। আর এই যে গাছগুলো কত সুন্দর করে এখানে ও হচ্ছে যে করছে গাছ লাগানোর জন্য, ওই যে দুই পাশ থেকে ওয়াল দিয়ে তারপর হয়েছে মাঝখানে মাটি রাখবে, গাছ লাগাবে, আবার কিছু টবে রাখছে, ড্রেনের উপর দিয়ে সুন্দর গাছ লাগানোর ব্যবস্থা করছে। আর এইটা হয়েছে রুমের এখনও কমপ্লিট হয় নাই, অনেক সুন্দর করে টাইলস বসাইছে। তো পুরোপুরি কমপ্লিট হলে হচ্ছে ভালো লাগবে, সেটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওগুলো কালকে করা হয়েছে আর কথাবার্তা বইলা চলে আসলাম, ওই যে সেই জন্যই বলতেছি যে কথাগুলো বারবার মনে পড়তেছে। কালকে কথাবার্তা বইলে আসলাম, কালকে দেখে আসলাম, আজকে এই দুর্ঘটনা হইল, এই আর কি। তো দেখুন অল্প জায়গার ভিতরে কিন্তু সুন্দর করে গাছ অনেক ভালোবাসে, আমিও গাছ ভালোবাসি, যার কারণে হচ্ছে আমি যেই গাছ ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। এত সুন্দর করে গাছগুলো গুছায় রাখছে, আর ওরও গাছ ভালোবাসে, যার কারণে এই যে লটকন গাছ যে দেখাইলাম শুরুতে, এই লটকন গাছ গ্রামের বাড়িতে নিয়ে যাবে। গ্রামের বাড়িতে আমাদের অনেক আম বাগান, আম গাছ আছে, অনেক রকমের গাছ আছে, তবে লটকন গাছটা এখানে একটা রাখবে আর সেখানে একটা নিয়ে গেছে। তারপর আমরা আসার সময় কালকে আমাদের বাসার সামনে হয়েছে মেলাটা বসে, এখান থেকে আমি কিছু রুটি রাখার ডালা ডুলা কিনে আনছিলাম। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।